আজকে আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলছি। আমার সকল বন্ধুদের বলছি যে রান্নার ভিডিওগুলো একটু বড় হয়, তাই আমার বন্ধুদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখে তারপরে একটা গঠনমূলক কমেন্ট করতে। কারণ কি, ভিডিও না দেখে কমেন্ট করলে তাতে তোমারও প্রবলেম, আমারও প্রবলেম। তো দেখে কমেন্ট করলে আমি খুব খুশি হব। আমার সকল বন্ধুদের বলছি, আমি কিন্তু সবার পুরো ভিডিও দেখি তারপরেই কমেন্ট করি। যাক, চলো এবার আমার বন্ধুদেরকে দেখাই আমি কি কি রান্না করেছি। এই যে কাতলা মাছের ঝোল করেছি, আর কালকে মাংস রান্না করেছিলাম, তার কিছুটা ছিল, সেটা গরম করে রেখে দিয়েছি। আর এটা করেছি হচ্ছে রসুন দিয়ে ডাঁটা শাক, ছোটো ছোটো যে ডাঁটা শাক হয় সেই ডাঁটা শাক কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। এটা খেতে এরকমভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর এখানে আজকেও একটু উচ্ছে ভেজে নিয়েছি। আর এটা করেছি অল্প পরিমাণে একটু ডাল করেছি, যেহেতু আমার ছেলের ডাল খুব প্রিয়, মানে ওর ডাল লাগবেই রেগুলার, সেই জন্য আমাকে ডাল রান্না করতেই হয়। আর অল্প পরিমাণে করেছি যেহেতু একা খাবে। আর এটা হচ্ছে ইলিশ মাছ। এবার ইলিশ মাছ দিয়ে অনেক রকমের ইলিশ ভাপা করা যায়, ইলিশ ইসে করা যায়, সব রকম খেয়েছি। তো আমরা ভাজাটা বেশি পছন্দ করি, কারণ ভাজা মাছটা, ইলিশ মাছ ভাজা খেতে খুব ভালো লাগে আর কি। কাঁচা লঙ্কা দিয়ে বা কাঁচা লঙ্কা ভাজা দিয়ে খেয়ে দেখবেন। অবশ্য সবাই খায়, ইলিশ মাছটা সবারই প্রিয়। খেয়ে দেখবো, আমি বলাটা আমার ভুল হয়ে গেল, মানে সবাই জানো খেলে পরে কত সুন্দর লাগে আর কি মাছ, ইলিশ মাছ ভাজা। তো আমাদের ইলিশ মাছটা আনলে বেশিরভাগ ইলিশ মাছটাই ভাজা খাওয়া হয়, যেহেতু ইলিশ মাছে একটু ছোটো ছোটো কাটা আছে। ছেলে অন্য ভাপা করলে বা ইসে করলে এগুলো খেতে পারে না, তো আমি ভাজাটাই করি। আর ইলিশ মাছের লেজে তো প্রচুর পরিমাণে কাটা থাকে, একমাত্র ভাজাতেই আমার মনে হয় ঠিক আছে। আর না হলে আমি ডালে মুগ ডাল রান্না করি, তাও গোটা রাখি, মানে টুকরো করে দিই না। যাক বন্ধুরা, এই হচ্ছে আমার রান্নার ভিডিও। তো আমি আমার বন্ধুদেরকে বলবো ভিডিওটা টেনে না দেখে একটু পুরোটা দেখে তারপর একটা গঠনমূলক কমেন্ট করবে, তাতে তোমারও ভালো বন্ধু, আমারও ভালো। আমি কিন্তু যার পরিবারেই যাই না কেন, আমি কিন্তু পুরো ভিডিওটা দেখি, তারপরে একটা গঠনমূলক কমেন্ট করি। তা এখনকার মতো রাখছি বন্ধুরা, টাটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট বক্সে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করো, কারণ কি আমরা ফেসবুকে সবাই এসেছি আর্নিং করতে। তো আমরা সবাই সবার পাশে থাকবো, সবাই সবার যাতে উপকার হয়, যেটা করলে ভালো হয় সেটা করা উচিত। কি বন্ধুরা, আমি কি ভুল বললাম কিছু, বলো? তো আমার বন্ধুদেরকে বলবো এইভাবে আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি।